আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইব্রাহিম কামাল হাসান, ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ট্রান্সমিশন মেডিসিন বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ। আমি দীর্ঘ প্রায় ৪ বছরের উপরে ৫ বছরের কাছাকাছি ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি এবং আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশনে পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি। আমরা শুধু ডায়াবেটিক ফুড ইনফেকশন না, পিআরপি থেরাপি নিয়ে আমরা বিভিন্ন পারপাসে কাজ করে যাচ্ছি। যেমন চুলের পিআরপি থেরাপি, যেটা হেয়ার পিআরপি বলে, আমরা ফেসিয়াল পিআরপি, তারপরে নি জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিসে আমরা পিআরপি থেরাপি দিয়ে থাকি এবং ইদানিং আমরা ইরেকটাইল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসফাংশনের ছেলেদেরকে আমরা পিআরপি দিয়ে থাকি। তো যাই হোক, আমরা আজকে আবার একটা পেশেন্ট নিয়ে কথা বলবো। দিনাজপুরের একটা পেশেন্ট, ওনার চিকিৎসা আমরা একটু করতো। 7 দিন আগে একটা পেশেন্ট আমার কাছে দিনাজপুরের চেম্বারে আসে, দিনাজপুরের ডায়াবেটিক ফুড কেয়ার বিডি লিমিটেড দিনাজপুর শাখাতে, এবং উনি দীর্ঘদিন থেকে পায়ের একটা ক্ষত নিয়ে ভুগছিলেন। ওনার নাম হলো শামসুল হক, পার্বতীপুর, দিনাজপুর বাসা। উনি ওই একটা জায়গায় গিয়ে ওনার পায়ের ইনফেকশনটা কন্ট্রোল হচ্ছিল না এবং পরবর্তীতে একজন সার্জারি ডাক্তার, আমাদের শ্রদ্ধেয় স্যার শাহিন স্যার, উনি আমাদের দিনাজপুর মেডিকেলের সার্জারি বিভাগে আছেন। ওনার পরামর্শে আমাদের এই দিনাজপুর শাখাতে আসেন এবং উনি আমাকে দেখান এবং পিআরপি নেওয়ার জন্য সাজেশন দেয়। একটা সেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে বলতে পারি। অর্থাৎ 7 দিনের মধ্যে ওনার যেটা প্রায় 1 বছরের ভোগান্তি ছিল, 7 দিনের মধ্যেই কাভার হয়ে গেছে। যাই হোক, উনি আমার পাশে আছেন, ওনার সাথে একটু কথা বলি। আপনার পরিচয় দেন, দিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল হক, বাড়ি পার্বতীপুর, জেলা দিনাজপুর। আমি এই পায়ের ক্ষত নিয়ে দীর্ঘ 1 বছর থেকে ভুগতেছিলাম। অনেক ওষুধ খেয়েছি, কিন্তু সারে না। পরে স্যারের কাছে আসার পরে পিআরপি একটা সেশন নেওয়াতে একটা ডোজ দিছে, একটা 7 দিনের। তো আল্লাহর রহমত আমার মনে হয় 90% সেরে গেছে। তো আশা করি আল্লাহর রহমত, আল্লাহ মাফ করবে। আপনি খুশি তো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। ওনার সাথে সার্বক্ষণিক ওনার ওয়াইফের আগে যখন সে চিকিৎসা ছিলেন এবং আমাদের এখানে বিগত 3 তারিখে দেখিয়েছিলেন। আজকে 10 তারিখ, 10/11/2024। আলহামদুলিল্লাহ উনি আজকে 3/11/2024 আমাদের প্রথম দেখান এবং আজকে 10 তারিখ, 10/11/2024 উনি কিন্তু আমরা 7 দিনে মনে করি যে অনেকটা ইমপ্রুভ করে গেছে। অর্থাৎ উনি যে 1 বছর থেকে যে ইনফেকশন নিয়ে ভুগছিলেন, আমাদের পিআরপি থেরাপি দেওয়াতে 7 দিনেই কিন্তু ওনার মোটামুটি একটা লেভেল চলে গেছে, যেটা আমরা বলবো যে আমাদের জাস্ট একটা ফলো আপ দিতে হবে, আর পিআরপি থেরাপি লাগবে না। আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ আমাদের কাছে, আমাদের চোখে। ওনার সাথে সার্বক্ষণিক ওনার ওয়াইফ তার সাথে ছিলেন চিকিৎসা পারপাসে। জাস্ট ওনার একটু কথা শুনবো, অর্থাৎ আমাদের এই ট্রিটমেন্ট সম্বন্ধে ওনার মতামতটা একটু নিবো আর কি। এখানে আসার পর আমি মুসাম্মদ লিপি মুসাম্মদ লিপি বেগম, আমরা পার্বতীপুর থেকে এসেছি দিনাজপুরে চিকিৎসা নেওয়ার জন্য। এখানে চিকিৎসা নিয়ে 1 বছর থেকে ভুগতেছে। তারপর এখানে চিকিৎসা নিয়ে 7 দিনের ভিতরেই উনি একটু সুস্থ, অনেকটা সুস্থ। কথা যে আমরা সিরাজগঞ্জে প্রায় 5 বছর থেকে আমরা ধরতে গেলে 5 বছর থেকে আমরা কাজ করছি প্রাতিষ্ঠানিকভাবে। আমরা 4.5 বছর থেকে সিরাজগঞ্জে কাজ করছি। দিনাজপুরে আমরা বিগত 1 মাস থেকে আমাদের দিনাজপুর শাখায় কাজ করছি। এর আগে বিভিন্ন জায়গায় কাজ করেছি দিনাজপুরের। তো এখন আমরা একটা অফিসিয়াল ইয়েতে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেসপন্স পাচ্ছি। ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয় স্যার শাহিন স্যারকে। উনি আমাদেরকে পেশেন্ট দিচ্ছেন এবং ওনার প্রতিটা পেশেন্টকেই আমরা একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি এবং এখন আমাদের প্রতি আস্থা রাখতে পারছেন। আর এই রুগী যে আমাদের আস্থা রেখেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে আশা করছি দিনাজপুরের জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে পিআরপি থেরাপি। যে রুগীগুলো দীর্ঘদিন থেকে ভুগছিলেন, তাদের এই দীর্ঘ ভোগান্তির একটা আস্থার জায়গা হবে আশা করি, যেটা তার শারীরিক সুস্থতা নিয়ে বাসায় ফিরতে পারবে। এরকম একটা আস্থার জায়গা আমাদের এই দিনাজপুর ডায়াবেটিক ফুড কেয়ার বিডি লিমিটেডের শাখাটা। এই বলে আজকের মতো এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।